এটা হচ্ছে নড়াইল যশোর হাইওয়ে। এই হচ্ছে সেই চিত্রা নদী। চিত্রা নদীর উপরেই হচ্ছে শেখ রাসেল সেতু, সাপের মতো ব্রিজ একটা, ঠিক আছে, আঁকা বাঁকা। এই দেখেন, এই রাস্তার জন্য অনেক ভোগান্তি হইতো। নড়াইল শহরের ভেতরের রাস্তাটা দেখলে মনে হইতো না যে এটা শহরের ভেতর দিয়ে যাইতেছি বা একটা শহর। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগতেছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিস ইজ এবি হামিদ ব্লগস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড নিউ অ্যানাদার এপিসোড ভিডিও। এখন যাইতেছি সুজুকির শোরুমে, বাইকটা সার্ভিসিং করাইতে হবে। এই সার্ভিসিং এর ডেটটা আমি মিস করছি। 2500 কিলোমিটারে হচ্ছে এটা সার্ভিসিং করানোর কথা ছিল, অলরেডি 3400 চালানো হয়ে গেছে। জানি না সার্ভিসিংটা পাবো কিনা। এছাড়া বাইকে অনেক কাজ জমে গিয়েছে। আমার পেছনের যে সারিঘাটটা, এই সারিঘাটটা হচ্ছে ভাঙ্গা থেকে যেটা ফরিদপুর গেছে, এই রোডটা প্রচুর ভাঙা। আমি লাস্ট ঢাকা যেবার গেছি ওইবার হচ্ছে ভাঙ্গা হয়ে গিয়েছিলাম। যাওয়ার পথে কই যে আমার এই সারিঘাটটা খুইলা পড়ে গেছে আমি নিজেও জানি না। বাসায় যাওয়ার পর পরদিন যখন আমি বাইক বের করছি তখন দেখি যে আমার সারিঘাট নাই। কি হলো, আমি তো অবাক। দেখি সারিঘাটটা লাগাইতে হবে। আবার এক অটো কিছুদিন আগে পিলিয়ান পাদানিতে লাগাই দিয়ে এটা ভেঙে ফেলছে, এইগুলা চেঞ্জ করতে হবে। এন্ড গাড়িটা প্রচুর ময়লা হয়ে আছে। হাইওয়েতে উঠে গেলাম। এটা হচ্ছে নড়াইল যশোর হাইওয়ে। এই হচ্ছে আমাদের সেই চিত্রা নদী, আর চিত্রা নদীর উপরেই হচ্ছে শেখ রাসেল সেতু, সাপের মতো ব্রিজ একটা, ঠিক আছে, আঁকা বাঁকা। এই দেখেন ব্রিজ। আমি লাস্ট যেইবার নড়াইল থেকে ঘুরে গেলাম ওই সময় হচ্ছে রাস্তার কাজ চলতেছিল, দেখতেছিলাম এই পিচের কাজ চলতেছে। বাট এখন আলহামদুলিল্লাহ অনেকাংশেই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে রোড ডিভাইডার বসাইতেছে, রাস্তাটাও অনেক বড় করা হয়েছে, এবার অনেকটাই সুবিধা হবে। এই রাস্তার জন্য অনেক ভোগান্তি হইতো, সারাক্ষণ জ্যাম লেগেই থাকতো শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। এখন হয়তো বা একটু কম হবে, অটোগুলার জন্য হচ্ছে জ্যামজটটা একটু বেশি হয়। তো যাই হোক, রাস্তা বড় করে দিচ্ছে, এটাই বড় ব্যাপার। কারণ হচ্ছে নড়াইল শহরের ভেতরের রাস্তাটা দেখলে মনে হইতো না যে এটা শহরের ভেতর দিয়ে যাইতেছি বা একটা শহর। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি চলে আসছি। এই যে রাইট সাইডে এটা হচ্ছে সুজুকির শোরুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? A few moments later. সো এই তো ফাইনালি আমাদের বাইকটা র্যাম্পে উঠানো হয়েছে, কাম চলতেছে। আর এই সার্ভিসটা মিস করছি, কোনোভাবেই নেওয়া পসিবল হইলো না। তো চিন্তা করলাম যে যেহেতু বাইকটা 12,000 রান করছে, অনেক কাজ জমে গিয়েছে, তাহলে একটা মাস্টার সার্ভিস দিয়ে নেই। বাইকের সামনে পেছনে দুইটাই ব্রেক শু চেঞ্জ করতে হবে এবং বরলেসার চেঞ্জ করতে হবে, ক্লাচ কেবল চেঞ্জ করতে হবে, ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে, এফআইটাও ক্লিন করতে হবে। টুকটাক অনেক কাজ শেষ হোক, দেন আপনাদের সাথে কথা বলতেছি। 2000 years later. আচ্ছা, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাইকের কাম প্রায় শেষ, সবকিছু রেডি হয়ে গেছে প্রায়। এসডিএস চেকিং চলছে, এটা হলে বাইকটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমাদের কাম শেষ। আরো আগেই ভাবছিলাম যে বের হয়ে যেতে পারবো কাম শেষ করে, বাট সেটা হয় নাই। প্রোগ্রামের জন্য সবাই খুবই ব্যস্ত, তার মাঝেও কাজ করে দিছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কাজ হয়েছে। অ্যামাউন্টটাও খুব বড় একটা অ্যামাউন্ট গেল, 8,000 প্লাস খরচ হলো সব দিয়ে, বরলেসার, স্প্রকেট, ক্লাচ কেবল, আরো আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে বড় একটা লিস্ট ধরায় দিল। এই সার্ভিসিংটা প্রায় 20 দিন ওভার হয়ে গিয়েছে। একটা সার্ভিস মিস গিয়েছে আমার, প্যারা নাই আসলে, সার্ভিস তো সার্ভিসই, ওইটা কোনো ব্যাপার না। বাইকের থেকে ভালো পারফরমেন্স পাইতে হইলে মেইনটেনেন্সের প্রয়োজন আছে। এখন মেইনটেইন যদি না করি ভালোভাবে, তাহলে তো সেও আমাকে রেসপন্স বা পারফরমেন্স ভালো করে দিবে না, এটাই স্বাভাবিক। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।